আহারে, ইস, কি অমায়িক দৃশ্য, কি সুন্দর ভালোবাসার জ্যাম। এই ভদ্রলোকটি মনে হয় আমাকে হ্যালো জানিয়েছিল, আমি ক্যামেরা ধরতে পারিনি, আউটসাইড থেকে দেখছিলাম, যদি আমার ক্যামেরাটা এদিকে ঘোরানো ছিল, দুঃখিত। যাই হোক, এই ভালোবাসার জ্যামে যে একবার পড়ছে সে ভালো করে জানে এই জ্যামের অবস্থান কি, কেমন এবং কতটুকু জনপ্রিয়। আর এই গরমের মধ্যে এই জ্যামে পড়া মানে জীবন তেনা তেনা। তো আমিও মাঝে মধ্যে এই জ্যামে পড়ি, আজকে আবারও পড়লাম। আজকে মনে হচ্ছে যে আরও অনেক বেশি, শুধু আমি না, আমার মনে হয় এই ময়মনসিংহ ব্রিজের জ্যামে যারা প্রতিনিয়ত যাতায়াত করে তারা সবসময় কোনো না কোনো সময় এই জ্যামে পড়ছেই। এটা হচ্ছে বাধ্যতামূলক। আর এই কাঁচা কলা, কলাগুলো দেখতে সুন্দরই লাগছিল। আর এই জ্যামে পড়া মানে আপনার গন্তব্য অদূর ভবিষ্যতে দাঁড়ানো। এটা যে কখন শেষ হবে, এটা যে কখন লাইন ক্লিয়ার হবে, এটা বলা বহু মুশকিল। আর এই জ্যামের কারণ কিন্তু আমরা নিজেরাই কিন্তু জ্যামটা তৈরি করি। এছাড়া আমি তেমন কিছু খুঁজে পাই নাই। কারণ সাধারণত দেখেন এখানে যে ওয়াকিং ওয়েগুলো আছে এগুলোতে মানুষের হাঁটার জন্য, কিন্তু আমি পিছনে যে ওয়াকিং ওয়েটা রেখে আসছি ওইখানে দেখা যাচ্ছে আপনার এই অটো তুলে দিচ্ছে, বাইক তুলে দিচ্ছে, ওইদিকে মানুষ হাঁটাটাই খুব কষ্টকর। ওইগুলো ভিডিওতে নাই আপাতত, ওইগুলো ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাতে পারতাম। এখানে মোবাইল নিয়ে ওপেনলি হাঁটছি আর নিজের খুব ভয় হচ্ছে কখন না ছিনতাইকারী এসে টুপ করে নিয়ে যায়। এটা কিন্তু একটা বড় ভয়। এই আস্তে 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 মারিস না। রাস্তাটা বের হলাম, ওই দিক দিয়ে অনেক মানুষজন, ভাবলাম একটু খোলামেলায় যাই। এদিক দিয়ে হাঁটছে, তো এই দিক দিয়ে হাঁটতে ভালোই লাগতেছে। এই জ্যামটা মূলত হচ্ছে আপনার বাস স্ট্যান্ডে যে বাসগুলো আছে তারা উল্টাপাল্টা ঢুকানোর কারণে, লাইনের উপর লাইন দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু মূলত জ্যামটা বেশি লাগে। তারা উল্টাপাল্টা চালানোর কারণে এবং উল্টাপাল্টা মাঝখানে দাঁড় করে রাখার জন্য কিন্তু জ্যামটা বেশি হয়। এটা কিন্তু পুরোপুরিভাবে আমরাই দায়ী। আর ট্রাফিকও বেশি সচ্ছল না, বেশি ভূমিকা রাখে না, যার জন্য জ্যামটা বেশিরভাগ লেগে থাকে। এই ধরুন এই যে ডিভাইডটা আছে, ডিভাইডটা যদি না থাকতো তাহলে উপায় ছিল, একবার চিন্তা করে দেখেন, সব এদিক দেখলু যেত, আসতে আর পারতো না, আসার জন্য দিতই না, এমন একটা বাজে অবস্থা। আমরা হচ্ছি একদম অধৈর্য। আমরা মূলত চেষ্টা করি কে কার আগে যাব, এই আগে বেশি আগে যাইতেই মনে করেন যে আমাদের জ্যাম পড়ে যায়। এটা নিয়ে বলার আর কিছু নেই। এদিকে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদ শুকিয়ে একদম শেষ।